যুক্তরাষ্ট্র ইসরায়েলের যৌথ হামলায় সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি ও কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তা নিহত হয়েছেন। চলমান সংঘাতের পাল্টা জবাবে ইরান দেশীয়ভাবে তৈরি ক্ষেপণাস্ত্র ও ড্রোনের বিস্তৃত মজুদ ব্যবহার শুরু করেছে। মার্কিন ইসরায়েল হামলার পর ইরানের বাহিনী উচ্চ নির্ভুলতা ও দীর্ঘ পাল্লার অস্ত্র ব্যবহার করছে, যা মার্কিন প্যাট্রিয়ট ও ইসরায়েলের আয়রন ডোম ও অ্যারো মতো বিমান প্রতিরক্ষা চ্যালেঞ্জ করতে পারে। নিচে ইরানের সংগ্রহে থাকা অস্ত্রের নামগুলো তুলে ধরা হলো, যা তারা ইসরায়েল ও মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ব্যবহার করছে। ইরানের প্রতিশোধমূলক প্রচেষ্টা মূলত স্বল্প পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এসআরবিএম ও মাঝারি পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এমআরবিএম ব্যবহার করে। এই অস্ত্রগুলো দ্রুত আঘাত হানতে সক্ষম। স্বল্প পাল্লার ক্ষেপণাস্ত্র ফাতেহ ১১০, জুলফাঘর ও কিয়াম-১ ক্ষেপণাস্ত্র দ্রুত প্রতিক্রিয়া আক্রমণের জন্য ব্যবহার করা হয়। মাঝারি পাল্লার ক্ষমতা গদর, এমাদ ও খোরমশাহ ক্ষেপণাস্ত্র ব্যবহৃত হয়। খোরমশাহ ২ ২০০০ কিমি পাল্লার সঙ্গে ১৫০০ কেজি ওয়ারহেড বহন করতে পারে। ফাত্তাহ সিরিজের নতুন মডেল মার্ফ থাকে, যার শেষের দিকে পথ পরিবর্তন করতে সক্ষম। এই মাঝারি পাল্লার ক্ষেপণাস্ত্র ইসরায়েল, কাতার, বাহরাইন, কুয়েত, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের মার্কিন স্থাপনাগুলিকে স্ট্রাইক জোনে রাখে। স্যাচুরেশন কৌশল ক্রুজ মিসাইল ও ড্রোন ইরান ক্রুজ ক্ষেপণাস্ত্র ও একমুখী আক্রমণকারী ড্রোন মোতায়েন করে। ক্রুজ মিসাইল পাবে, সোমার ও হোভিজি ক্ষেপণাস্ত্র কম উচ্চতায় উড়ে ভূমির আকৃতি অনুসরণ করে ও রাডার এড়ায়। যুদ্ধাস্ত্র বহনকারী ড্রোন শাহেদ ড্রোন ২৫০০ কিমি পাল্লা ও ৫০ কেজি ওয়ারহেড বহন করতে পারে। বড় গোষ্ঠীতে উৎক্ষেপণ করলে পয়েন্ট প্রতিরক্ষা অতিক্রম করা যায়। ইরানের সামরিক কৌশল ভূগোল দ্বারা নির্ধারিত। ক্ষেপণাস্ত্র শহর নামে বিস্তৃত ভূগর্ভস্থ নেটওয়ার্ক রয়েছে। এখানে উৎক্ষেপণ প্ল্যাটফর্ম সংরক্ষণ ও লুকানো হয়। ড্রোন, ব্যালিস্টিক ও ক্রুজ ক্ষেপণাস্ত্র একীভূত করে ইরান মার্কিন যুক্তরাষ্ট্র ও মিত্র বাহিনীর জন্য অপারেশনাল খরচ সর্বাধিক করতে চায় এবং সংঘর্ষকে টেকসই ক্ষয়ক্ষতির অভিযানে রূপান্তরিত করে।